দিলীপ ঘোষ বৃত্তের বাইরে চলে গেছেন। যিনি বৃত্তের বাইরে চলে গেছেন তাকে নিয়ে কি কথা বলবো, কি বলবো? আপনি বিশ্বাসঘাতক বলতে কাকে বলতেন? বিশ্বাসঘাতক বলতে আমি এডিএসএ একটা টিম ছিল, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ, এই চারজন মিলে বিজেপিকে বিভিন্ন স্তরে বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল এবং তারই ফলে এই অবস্থা হয়েছিল আর কি। দিলীপ ঘোষও কি তার সে কৃতকর্মের ফল পেলেন? দিলীপ ঘোষ কোথায় আছেন আমার কাছে খুব পরিষ্কার না। দিলীপ ঘোষ কি করছেন এখন আমি ঠিক খুব ভালো জানি না। দেখা গেছে সংখ্যার বিচারে বিজেপি অনেক ভালো ফলাফল করেছে নির্বাচনী। কোনটা কোন সংখ্যার বিচারে? মানে ওনার সময়ই তো 18টা আসন পেয়েছিল বিজেপি। আর 2021 সালে কি হয়েছিল? 3 থেকে 77 হয়েছিল। 3 থেকে 77 হয়েছিল। সেটা নিয়ে দামামা বাজানো, যখন বলা হচ্ছিল যে আমরা ক্ষমতায় আসব, তখন সেই ক্ষমতায় আসার তো দূরস্থান 100 পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। এবং পৌঁছতে যে পারিনি তার অন্যতম কারণ হচ্ছে একটুখানি আগে যেটা বললাম, সেটা পুনরাবৃত্তি করা আমার পক্ষে অত্যন্ত বেদনাজনক। সেই জন্য আমি আর পুনরাবৃত্তি করতে চাই না।